গরুর মাংস বিলাসী ভোজন রসিকদের রসিকতার পণ্যে পরিণত হয়েছে। ম্যাঙ্গো জনতার ধারা ছোঁয়ার বাইরে চলে যাওয়া খাদ্যপণ্যটি তারা মাঝে মাঝে জাদুঘরে যাওয়ার মতোই খাওয়ার সুযোগ পায়। কেন গরু ও গরুর মাংস সম্রাট শাহজাহানের তাজমহলের থেকেও অধিক মূল্যবান হয়ে গেল, তার আজকে নাইবা গবেষণার খোরাক বানালাম। ব্রাজিল নামের দেশটি অসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের অভাগাদের তরে। কাকারা আমাদেরকে মাত্র 400 টাকায় গরুর গোস্ত খাওয়াবে। আগেও প্রস্তাব দিছিল, তাই আমাগো নৌকা সরকার দুরু দুরু করে খেদাই দিছিল। শেখের বেডি কি ফকিন্নি নাকি? টপিকে আসি। ব্রাজিল বিশ্বের সব থেকে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ। কোন জাদু মন্ত্রে তারা এত কম খরচে এত বেশি পরিমাণে গরু এবং মাংস উৎপাদন করে? সবার জানা এই গোপন রহস্যটি চলুন আবিষ্কার করি। ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মাংস উৎপাদনকারী দেশ। 2011 সালে ব্রাজিল 10 মিলিয়ন টন মাংস উৎপাদন করেছিল, প্রায় 39 মিলিয়ন গবাদি পশু থেকে। 2023 সালে এই উৎপাদনের মাত্রা 4% বৃদ্ধি পায়। ব্রাজিল বিশ্বের সর্বোচ্চ গরুর মাংস রপ্তানিকারী দেশ। 2021 সালে তারা 2.4 মিলিয়ন টন মাংস সারা বিশ্বে রপ্তানি করে, যার বাজার মূল্য $8 বিলিয়ন। ব্রাজিলে বর্তমানে 218 মিলিয়ন গবাদি পশু রয়েছে, যা দেশটির জনসংখ্যার থেকে অনেক বেশি। ব্রাজিল সাম্প্রতিক সময়ে গবাদি পশু খাতে বিপ্লব সাধন করেছে। গবেষণার মাধ্যমে তারা উচ্চমাত্রায় মাংস বৃদ্ধি পায় এমন জাত উদ্ভাবন করেছে গরুর জাত সংকরায়নের মাধ্যমে। প্রচুর পরিমাণে চারণভূমি এবং ফসলি জমি থাকায় গোখাদ্যের দাম অনেক কমে আসে দেশটিতে, যার ফলে মাংস উৎপাদন খরচ অনেক কম হয়। দ্রুত বর্ধনশীল জাত এবং কম মূল্যে গোখাদ্যের যোগান দিতে পারার কারণেই মূলত গরুর মাংস এত কম দামে দিতে পারছে ব্রাজিল। মাংস উৎপাদনের পাশাপাশি ব্রাজিল ডেইরি সেক্টরে বিপ্লব সাধন করেছে। ব্রাজিলের উন্নত সংকরায়িত একটি জাত গিরল্যান্ডো। এই জাতের গাভী দিনে সর্বোচ্চ 100 থেকে 120 কেজি দুধ উৎপাদন করতে সক্ষম। উন্নত প্রযুক্তির ব্যবহার, সদিচ্ছা, গবেষণা সবকিছুর সমন্বয়ে ব্রাজিল আজ গবাদি পশু সেক্টরে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান ইউনুস সরকার ব্রাজিলের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে গরুর গোশত আমদানির জন্য, এমনটা আমরা আশা করতেই পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।